শুভ সন্ধ্যা বন্ধুরা, আপনাদের সঙ্গে নিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। আজ আমাদের পাড়ায় রক্ষাকালী পুজো। এই সময় বিভিন্ন জায়গায় মায়ের পুজো হয়ে থাকে। আপনারা যেখানে থাকেন সেখানেও নিশ্চয়ই এই সময় রক্ষাকালী পুজো হয়। আমাকে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ওখানে কীরকমভাবে বা কবে এই পুজো হয়। তাহলে আমিও একটু আনন্দ পাবো আপনাদের ওখানকার খবর জেনে। চলুন আপনাদের এবার একটু ভালো করে আগে পুজোর জায়গাটা আর মাতৃ প্রতিমা দর্শন করাই। আপনারা হয়তো একটা ব্যাপারে আমার সাথে একমত হবেন, আমরা যেখানেই মাকে দেখি না কেন মায়ের চোখ জোড়ানো অভয় রূপটাই দেখতে পাই, তাই না বলুন? তাই মায়ের এই অভয় রূপের কাছে একটাই প্রার্থনা, প্রত্যেকে আমরা যে যেখানেই থাকি বা আপনারাও যে যেখানে আছেন প্রত্যেকেই যেন আমরা সবাই খুব ভালো থাকি, সুস্থ থাকি। আপনারাও খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের এই পুজো মূলত মহিলা দ্বারা পরিচালিত হলেও যেহেতু এটি পাড়ার পুজো, তাই সব দাদা ভাই কাকু জেঠু সবাই মিলেই ঝাঁপিয়ে পড়েন মায়ের এই পুজোতে। আসলে পাড়ার পুজো হলে যা হয় আর কি, খুব আনন্দ হয়। এটা আসলে দ্বিতীয় বছরের পুজো। গত বছর থেকেই এই পুজোর সূচনা হয়েছিল। আজ খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মায়ের কাছে বসে থাকতে খুব ভালো লাগছে। যা গরম, ভেবেছিলাম আজকে বিকেলে না ঝড় বৃষ্টি হয়, তো মায়ের অসীম মহিমা, অসীম কৃপা যে আজকের দিনটাও মা বাঁচিয়ে দিলেন। তা নাহলে পুজোর সময় ঝড় বৃষ্টি হলে সত্যি খুব অসুবিধা হয়, আর যারা জোগাড় করেন, পুজো করেন, তাদেরও খুব অসুবিধা হয়ে যায়। তো পুজো তো এখন চলছে, অনেক রাত অবধিই চলবে। আর এই যে এখানে একটি বটগাছ দেখছেন, এটা বহু পুরনো বটগাছ, জানেন, অনেক বছরের পুরনো বটগাছ। আমরা ছোটোবেলায় বটগাছের নিচে খুব খেলা করতাম। আর এই বটগাছের নিচেই রয়েছে একটি ছোট্ট সুন্দর বজরংবলীজির মন্দির। এই ভেতরে দেখবেন একটা লাল রঙের বজরংবলীজির মন্দির মূর্তি আছে। সেই মূর্তিটি আগে এই বটগাছের নিচেই প্রতিষ্ঠা করা ছিল। তারপর এই কিছুদিন আগেই এই মন্দিরটি তৈরি করা হয়েছে, এবং ওনাকে তো প্রতিষ্ঠা করা হয়েছেই, সঙ্গে আরও একটি নতুন মূর্তিও স্থাপন করা হয়েছে। এখন ঠাকুরের পুজো চলছে, তবু আমি চেষ্টা করছি আপনাদের ঠাকুরের মূর্তিটি দর্শন করানোর। এবার আপনার ভালো করে ঠাকুরের মূর্তি দর্শন করুন। মালা পরিয়ে পুজো চলছে এখানে। তো এই হলো আমাদের বজরংবলীজির মন্দির। প্রতি মঙ্গল এবং শনিবার তো পুজো হয়ই, এছাড়া রোজই এখানে ঠাকুরের পুজো হয়। নতুন করে মালা পরানো হয়, পুরনো জামা কাপড় পরিবর্তন করা হয়। মায়ের এখানে অনেকেই মায়ের ভিডিও করছেন। আসলে পাড়ার পুজো হলে যা হয় আর কি, সবাই মিলে, কাকিমা জেঠিমা বৌদি সবাই মিলে বেশ জমিয়ে বসে গল্পও করেন, আবার পুজোও দেখেন। এখানেও সেই ব্যতিক্রমী চিত্রর কিছু নেই, এখানেও সেই একই চিত্র। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অনুরোধ রইল লাইক, কমেন্টস আর শেয়ার করার, আর সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের কাছে। ততক্ষণে আপনারা প্রত্যেকে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। নমস্কার।